তোমরা ছেলে চাইবা না, মান্নাত করবা না, এই কাজ করলে তোমাদের কখনোই সফলতা হবে না। আমি আল্লাহ যাকে চাই ছেলে দিই, আমি আল্লাহ যাকে চাই মেয়ে দিই, আমি আল্লাহ যাকে চাই ছেলেও দিই মেয়েও দিই, আবার আমি আল্লাহ যাকে চাই কিছুই দেই নাই রে গোলাম। একবার তাকায় দেখো, আমি আল্লাহর ইবাদত করলে সব কিছু তুমি পেয়ে যাবা। আল্লাহর প্রথম অর্ডারটা, প্রথম হুকুমটা হলো ইবাদত, একমাত্র আল্লাহর জন্যই হবে। আর যদি আমরা মাজারে গিয়ে ইবাদত করি, কবর পূজা করি, অন্যজনকে মানি, তাহলে আমাদের মানাটা মানা হবে না, আমরা শিরিক করলাম। আর শিরিক করলে তার গুনাহ অনেক বড় রয়েছে। ওই জন্য লোকমান হাকিম তার ছেলেকে ডাক দিয়ে বলে, ও আমার ছেলে, শোনো শোনো শোনো, তুমি লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিকের চাইতে অন্যায় বড় গুনাহ কিছুই হয়ে যেতে পারে না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার ভিতরে সবথেকে বড় পাপ তিনটা পাপ, তিনটা পাপের জন্য সেই লোকেরা জাহান্নামে যাবে। তার মধ্যে প্রথম নাম্বার পাপ হলো যারা শিরিক করবে, তাদের শিরিকের গুনাহ কখনোই মাফ করে দেওয়া হয় না। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন বিররুল ওয়ালিদাইন, যারা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে না, যারা নিজের বাবা মাকে তারা খেদমত করবে না, তাদের দেখবে না বৃদ্ধাশ্রমের আসামি বানিয়ে দিবে। ওই তাদেরকে বিশ্বনবী বললেন দ্বিতীয় মহাপাপ হলো সেই তাদের বাবা মায়ের সঙ্গে সদ্ব্যবহার করে নাই, তাদের নাফরমানি করবে তারাই। প্রথমে কি বললাম? ইবাদত হবে এক আল্লাহর জন্য। দ্বিতীয় কথা হলো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাবা মায়ের সঙ্গে ইহসান করবা। ইহসানটা কি? ইহসানের ব্যাখ্যা দিতে গিয়ে রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের বাবা অথবা তোমাদের মা যদি বেঁচে থাকে, তাহলে তোমরা তাদের সামনে কখনোই উফ শব্দটাও বলবা না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রব্বুল আলামিন বলেন, তোমরা কি করবা? তোমাদের বাবার সামনে, তোমাদের মায়ের সামনে ঝাঁকুনি মেরে কথা বলবা না, তোমরা দাপট দেখে কথা বলবা না, তাদের সামনে তোমরা নরম পন্থায় কথা বলবা। তারপরে বললেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন বলেন, তোমাদের বাজু দুটা, তোমাদের হাত দুখানা তোমাদের বাবা এবং তোমাদের মায়ের সামনে বিছায়া দিবা আর বলবা, ও রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক রে মাওলা, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক। রব্বুল আলামিন যেমনি আমার বাবা আমার মা শৈশবে আমার যেমন করে লালন পালন করেছে, ওই তুমি কাল কিয়ামতের কোটে কবরে রব্বুল আলামিন আমার বাবা আমার মা এর তুমি তেমন ভাবে লালন পালন করো। যদি তার বাবা আর মা মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তুমি কি করবা? তাদের জন্য দোয়া করবা। দোয়া করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোয়ার বদৌলতে হয়তো তাদেরকে জান্নাতে দিতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনখানা আমল ছাড়া। তার মধ্যে তার তিনখানা আমলের ভিতরে একটা আমল হলো, যদি কেউ ভালো সৎ ছেলে রেখে যায়, ভালো ছেলেকে যদি শিক্ষা দিয়ে যায়, আর ওই ছেলে যদি তার বাবার জন্য আর মায়ের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কবুল হয়ে যায়, ওটা কখনো ব্যর্থ হয়ে যায় না। আবার রব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ। রব্বুল আলামিন বলেন, আমি আমার সন্তানদেরকে, অর্থাৎ আমি দুনিয়ার মানুষদেরকে ওসিয়ত করে দিলাম। কি? দুনিয়ার মানুষকে আমি আল্লাহ ওসিয়ত করলাম। কি ওসিয়ত করলাম? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। তারা যাতে তাদের বাবা মা এবং মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে, তাদের সঙ্গে ইহসান করে, তাদের সঙ্গে ভালো সৎ ব্যবহার করে,
কারণ তার মা তাকে কষ্টের পর কষ্ট ধারণ করে মানুষ করেছে, কষ্টের পর কষ্ট ধারণ করে তাকে মানুষ করেছে। শুধু তাই নয়, তাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে রেখেছে। তারপরে জন্ম দেওয়ার যখন প্রস্রাবের যন্ত্রণা এসেছে, তখন মা যন্ত্রণা সহ্য করতে না পেরে তারপরেও সহ্য করেছে। তারপরে 2 বছর কন্টিনিউ দুধ পান করিয়েছে। এত কষ্টের পর কষ্ট ধারণ করে তার বাবা তাকে, তার মা তাকে লালন পালন করেছে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার মায়ের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, নবী গো, মান আহাক্কা সুন্নতি মান আহাক্কা বিহুসনাস সাহাবাতি ফাকালা উম্মুকা। নবী গো, আপনি বলুন তো দুনিয়ার জমিনে আমি সব থেকে কার খেদমত করব রে নবীজি, কার সেবা করব বলেন বলেন তো নবীজি। বিশ্ব নবী বলেন, তোমার মায়ের। আবার নবীর সাহাবী বললেন, নবী গো, তারপরে কার? নবীজি বললেন, তোমার মায়ের। আবার নবীর সাহাবী বললেন, নবী গো, তুম্মা উম্মুকা, তারপরে কার? বিশ্ব নবী 3 বারের সময় বললেন, তোমার মায়ের। 4th বারের সময় নবীজি বললেন, তোমার বাবার। কারণ বিশ্ব নবী বললেন, তোমার বাবা, তোমার মা তোমারে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, তোমার বাবা নয়। তোমার মা তোমার এই যন্ত্রণা সহ্য করে প্রসব করিয়েছে, তোমার বাবা নয়। তোমার মা তোমার 2 বছর দুধ পান করিয়েছে, তোমার মা বাবা দুধ পান করাই নাই। ওই জন্য আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের বাবার চাইতে তোমাদের মায়ের সম্মান 3 গুণ বাড়াইয়া দিলাম। 3 গুণ বাড়িয়ে দিল। কেন? যে মা কষ্টে ধারণ করে মানুষ করেছে, লালন পালন করেছে, ওই মায়ের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এইরকম করে সম্মান দিতেন মায়েদেরকে। বিশ্ব নবীর এক সাহাবী এসে বললেন, নবী গো, আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম আমল কি রে নবী? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, তুমি নামাজ পড়বা সময় মতো করে, সেটাই সব থেকে উত্তম আমল হয়ে যাবে। আবার নবীর সাহাবী বললেন, তারপরে কি? নবীজি বললেন, ক্বাল বিররুল ওয়ালিদাইন, তোমার বাবা এবং তোমার মায়ের সঙ্গে সদ্ব্যবহার করবা। আবার নবীর সাহাবী বললেন, নবী গো, তারপরে সব থেকে উত্তম আমলটা কি আপনি বলবেন না নাকি? নবীজি বললেন, ক্বাল আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা, সেটাই সব থেকে উত্তম আমল হয়ে যাবে। এগুলো নবীজি শিখিয়ে দিলেন এই মানব জাতিকে, তার উম্মতিকে বারবার করে রিমাইন্ড করিয়ে দিচ্ছে, তুমি শোনো, তুমি বুঝে নাও, তুমি যদি তোমার মায়ের সঙ্গে তোমার বাবার সঙ্গে দুর্ব্যবহার করেছো, তোমার থাকার জায়গা হবে জাহান্নাম। ওই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এসে বললেন, নবী গো, আমি জিহাদের ময়দানে যেতে চাই, যুদ্ধ করে শহীদ হতে চাই রে নবীজি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও লোক, বলো বলো বলো, তোমার কি বাবা এবং তোমার মা 2 জনের ভিতরে কেউ কি বেঁচে আছে নাকি? সেই লোক বললেন, নবী গো, ও গো দয়ার নবী, ও গো মায়ের নবী, আমার বৃদ্ধা মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। বিশ্ব নবী বললেন, তোমারে যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, যাও যাও, তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত রয়েছে, তুমি তোমার মায়ের সেবা করো, খিদমত করো, সেখানেই জান্নাত রয়ে গিয়েছে। ওই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবাই তোমার জন্য জান্নাত এবং তোমার মাই তোমার জন্য জান্নাত। আবার তোমার বাবাই তোমার মাই তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। তুমি যে তোমার বাবা যদি তোমার মা যদি তোমার জন্য বরদুয়া করে দেয়, তাহলে তোমার থাকার জায়গা হয়ে যাবে একেবারে জাহান্নাম হয়ে যাবে। এইরকম করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এইরকম করে চলেছেন। আবার নবীজি বলছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগমা আনফু সুম্মা রাগমা আনফু, এইরকম করে 3 বার বললেন, সেই লোকটা ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। বিশ্ব নবীর সাহাবারা বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বলুন তো কার ব্যাপারে আপনি বারবার ধ্বংস হোক, ধ্বংস হোক বলেন? বিশ্ব নবী বলেন, ক্বালা ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলুল জান্নাহ, দুনিয়ার জমিনে যারা বাবাকে পেল আর মাকে পেল, বৃদ্ধা বাবা আর মাকে পাওয়ার পরে জান্নাত নিয়ে নিতে পারলো না, তাদের জন্য দুর্ভাগ্য, তারা ধ্বংস হোক, ধ্বংস হোক। কারণ কারো যদি বাবা আর মা দুনিয়ার জমিনে বেঁচে থাকে, তারা যদি জান্নাত না নিতে পারে, নবীজি তাদের জন্য বললেন তারা ধ্বংস, ধ্বংস, ধ্বংস। এইরকম করে নবীজি বলেছে। আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মেম্বারে পা দিলেন, তারপরে পড়লেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তারপরে পড়লেন আমিন,
তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তারপরে পড়লেন আমিন। সাহাবারা বললেন, নবী গো, আপনি একবার, দুইবার, তিনবার করে আমিন আমিন পড়লেন গো নবী, যে বুঝতে পারলাম না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম নাম্বার যেই সিঁড়িতে পা রেখেছিলাম, আমিন পড়েছিলাম, তার কারণ হলো দুনিয়ার জমিনে রমজান মাস পেল, ওই রমজান মাস পাওয়ার পরে কেউ যদি রোজা রাখতে পারলো না, তার মতো হতভাগা কেউ হয়ে যেতে পারে না। বিশ্ব নবী বলেন, আমি যখন তৃতীয় নম্বরের সিঁড়িতে পা রেখেছিলাম, দ্বিতীয় নম্বরের সিঁড়িতে পা রাখার পরে আমি আমিন পড়লাম, তার কারণ হলো কেউ তার বাবা আর মাকে পেল, তাদের খিদমত করে জান্নাত নিয়ে নিতে পারলো না, তাদের জন্য আমি পড়লাম আমিন, এইরকম করলাম। নবীজি কেন বলেছিলেন? কারণ দুনিয়ার মানুষকে ওসিয়ত করতেছিলেন যে তোমরা শুনে রাখো, এইরকম করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে বিয়ে হলো, অন্য এক জায়গায় বাসস্থান করলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে গিয়েছে। দেখতে যখন গিয়েছে, প্রথম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বাড়িতে আছে, ইসমাঈল নবী বাড়িতে নেই। এবার সালাম দিল, সালামের উত্তর ভালো আসলো না। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চৌকাটটা চেঞ্জ করে দিবা, আমার ওই তোমার স্বামী আসলে তাকে চৌকাট চেঞ্জ করতে বলবা। যখন এসেছে তাকে বলেছে চৌকাট চেঞ্জ করতে বলেছে, একজন বৃদ্ধা মানুষ এসেছিল। সেই ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল বলছে ওটা আমার আব্বা, তোমাকে চেঞ্জ করতে বলেছে, তার মানে তোমাকে তালাক প্রাপ্ত করতে বলেছে। আবার সেই সময় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে আবার কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, সুন্দর করে সালাম দিলেন আর বললেন, সালামের উত্তর আসলো। তারপরে বললেন, কেমন আছো বলো, সেই জায়গা থেকে ভালো উত্তর আসলো। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার স্বামী যখন আসবে বলবা এই চৌকাট যাতে করে এই রকম করে রাখতে বলবা। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি এসেছে, তার স্ত্রী ইসমাঈলকে বলতেছে, হায় রে, ও আমার স্বামী একজন বৃদ্ধা মানুষ এসেছিল আর বলেছিল এই চৌকাটটা বহাল রাখতে। অর্থাৎ ইসমাঈল নবী বললেন, ও আমার অর্ধাঙ্গিনী, তোমাকে ওই যেই লোকটা এসেছিল সেটা হলো আমার বাবা, তোমাকে এই রকম আমার পরিবারে থাকতে বলেছে। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ওই মহিলার কাছে গেল, তার বৌমার কাছে গেল, বাড়িতে যাওয়ার পরে ভালো ব্যবহার হলো না। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চৌকাট চেঞ্জ করতে বলল। যদি আমরা বাবা মায়ের খিদমত না করি, সেবা যত্ন না করি, তাহলে আমরা কি জান্নাতে যাব? কখনোই জান্নাত নয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর নাম হলো আলকামা। ওই আলকামা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করতে যাবে, ইন দ্য মেইন টাইম যেন মালাকুল মউতের ফেরেশতা এসেছে, কিন্তু তার জান কবজ করতে পারে না, অর্থাৎ তার জান কবজ হয় না, এইরকম কষ্ট পেতেছে। জিহ্বা দিয়ে কালেমা বের হয় না। যখন কালেমা বের হয় না, এলাকার লোকেরা বলে, হায় রে আলকামার কেন এরকম করে জিহ্বা দিয়ে কালেমা বের হয় না? বারবার পড়ে কিন্তু তারপরও বের হয় না। শেষ প্রান্তরে এবার দেখা গেল, হায় রে, বিশ্ব নবীর কাছে খবর এলো, নবী গো, আপনার সাহাবী আলকামার যেন জবান দিয়ে কালেমা বের হয় না। বিশ্ব নবী তার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ানোর পরে বললেন, তার কি বৃদ্ধা মা বেঁচে আছে? সেই সময় তার বৃদ্ধা মা বাইরে আসলো আর বলল, বুড়িমা বলো বলো বলো, তোমার আলকামা কেমন ছিল, তার ব্যবহারের চরিত্রের ব্যাপারে তুমি কি বলতে পারবা? সেই সময় আলকামার মা বললেন, নবী গো, ও গো দয়ার নবী, আমার আলকামা নামাজ পড়তো, আমার আলকামা সব কাজ করতো রে নবীজি, কিন্তু তার বউয়ের কথা শুনে আমারে বৃদ্ধাশ্রমের আসামি বানাতো, অর্থাৎ আমারে কখনোই ভাত দিত না, আমার সঙ্গে কখনোই ভালো ব্যবহার করতো না রে নবী, এই জন্যই মনে হয়, এই জন্যই তার এরকম অবস্থা হতেছে। নবীজি বলতেছেন, আপনি মাফ করে দেন বুড়িমা। কিন্তু বলছে, আমি মাফ করবো না, আমার ছেলেকে আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক দুঃখ দিয়েছে, মাফ করবা না? বিশ্ব নবী বলেন, সাহাবায়ে কেরামেরা লকড়ি জমা করো। লকড়ি জমা করানোর পরে আলকামারে ওই লকড়ির ভিতরে রাখো, তারপরে আগুন জ্বালায়া তারে শেষ করে দেব। সেই সময় লকড়ি জমা করা হলো। এই সময় যখন আলকামাকে লকড়ির উপরে রাখা হলো, তখন তার মাকে লাস্টে শেষবারের বলে, ও আলকামার মা, বলো বলো বলো, এখন কি তোমার ছেলেটারে তুমি আগুনে জ্বালাতে দেখতে চাও না তুমি মাফ করতে চাও? আলকামার মা বললেন, নবী গো, ও গো দয়ার নবী, আমার ছেলেরা আমি মাফ করে দিলাম, আপনি আগুনে জ্বালাবেন না। যেমনি মাফ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলকামার জীবনটা, অর্থাৎ জিহ্বা দিয়ে কালেমা চলে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাস্ট ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। যদি শেষ প্রান্তরে, শেষ লাস্ট মরার সময় কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, তাহলে সেই লোকটা যাবে জান্নাতে।
তাহলে মায়ের যদি মা যতই খারাপ হোক না কেন, বাবা যতই খারাপ হোক না হোক কেন, তব বাবা তব মা। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমার মা মুশরিকা, আমার মা ইসলাম কবুল করে নাই রে নবীজি। আমার মা ইসলাম মানে না, কোরআন মানে না, দিন মানে না, কিছুই মানে না। আপনি বলুন তো গো নবীজি, আমার মায়ের সঙ্গে আমি কোন ব্যবহার করব, কি ব্যবহার করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা মুশরিকা হতে পারে, তোমার মা কাফের হতে পারে, তোমার মা বেদিন হতে পারে, নাস্তিক হতে পারে, কিন্তু তোমার মা তোমার মা তো কারো মা নয়। অর্থাৎ তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা, তার সঙ্গে কখনোই তুমি খারাপ ব্যবহার করবা না। মায়ের দোয়া আগেই কবুল হয়ে যায়। মা যেটাই দোয়া করবে সেটা আল্লাহর দরবারে সর্বপ্রথম কবুল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দোয়া করতেছেন, এইরকম করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। আর এই জায়গায় যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু হুরায়রা আছে, তখন আবু হুরায়রার মা যেন কি করলো? দোয়া করলো। কি দোয়া করলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রার মাকে যেন আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আবু হুরায়রা যাননি, তার মায়ের কাছে গেল, সঙ্গে সঙ্গে যেন তার মা হেদায়েত পেয়ে নিয়েছে, অর্থাৎ ইসলাম কবুল করে নিয়েছে। বারবার প্রতিদিন যখন আবু হুরায়রা বাড়ি থেকে বের হয়, বাড়িতে যাই, তখন বারবার বলে, হায় রে বেটা, তাকে জ্বালাতন করে, তারে মারে। কিন্তু সেই দিন যখন গিয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাও যাও আবু হুরায়রা, আজকে তুমি যাবা, তোমার মা তোমার সৎ ব্যবহার করবে, অর্থাৎ তোমাকে ভালো ব্যবহার করবে, তোমার আর ধাক্কা মেরে বের করে দেবে না। সেই সময় আবু হুরায়রা বাড়ি গেলেন। বাড়ি পৌঁছাতে দেখলেন, হায় রে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন আবু হুরায়রা ওই তার মায়ের কাছে গেল, সঙ্গে সঙ্গে যেতেই না যেতেই তার মা দরজার কাছে বসে আছে আর বলতেছে, বেটা আয় আয় আয়, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মা যেটা দোয়া করবে, বাবা যেটা দোয়া করবে, যদি ভালো দোয়া করে তাহলে সেই লোকটা জান্নাতে যাবে, আর যদি বদ দোয়া করে তাহলে সেই লোকটা খারাপ দোয়া জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রিজার রাব্বু ফি রিজাল ওয়ালিদি, সাখাতুর রাব্বু ফি সাখাতিল ওয়ালিদি। বাবা মা যদি রাজি থাকে তাহলে আল্লাহ রাজি হয়ে যায়, আর বাবা মা যদি রাজি না থাকে তাহলে আল্লাহ নারাজ হয়ে যায়, আর আল্লাহ নারাজ হয়ে গেলে তার ঠিকানা হলো জাহান্নাম, আর আল্লাহ যদি রাজি থাকে তার ঠিকানা হলো জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, সময় সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে পিতামাতার সেবা করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।